বিয়ে আমাদের জীবনে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, এবং এটা এতটাই গুরুত্বপূর্ণ যে একটা মানুষের জীবনে বিয়ে একটা মানে এটা কি আপনারা বুঝতে পারছেন। যাও সেটা নিয়ে কথা না, কথা হলো যে কারো স্ত্রী যদি অথবা স্বামী তার বয়সের চাইতে যদি বড় হয়, তাহলে কি কি সুবিধা এবং অসুবিধা হয় এই বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার সাংসারিক জীবনে অনেকগুলো সমস্যার স্পষ্ট সমাধান পাবেন, এবং আপনি খুবই ভালো রকমের এখান থেকে আপনার সংসারটা মধুর এবং সবচাইতে ভালো করার জন্য কিছু আশা করছি কিছু গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাবেন, এবং আপনি সুখী হতে আপনাকে এটা সহায়তা করবে। তো প্রথমত বিষয় হলো যে স্ত্রী এবং স্বামী বাংলাদেশের ট্র্যাডিশন অনুযায়ী সবসময় স্বামীর বয়স বেশি হয়, স্ত্রীর বয়স কম হয়। এটা হচ্ছে বাংলাদেশের একটা ট্র্যাডিশন। তবে খুব কম ঘটনায় ঘটে যে স্বামীর চাইতে স্ত্রীর বয়স বেশি হয়। তো স্বামীর তুলনায় স্ত্রীর বয়স যদি বেশি হয় তাহলে কি হবে সেটা বিষয়ে প্রথমত যদি বলতে চাই, তাহলে এখানে যে বিষয়টা আসে যে একটা সংসারের মধ্যে দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো শারীরিক সম্পর্ক, ফিজিক্যাল রিলেশন বা সহবাস, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হলো বোঝাপড়া, মন মানসিকতা, মাইন্ড সেট আপ, এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। শারীরিক ভাবে সক্ষমতার বিষয়টা স্পষ্ট, এটা আসলে যে কেউ বুঝতে পারে, সেটা আমি ধরছি না, দুটো বিষয় আমি বলছি। শারীরিকভাবে রিলেশনের যে ফিজিক্যাল রিলেশনের যে বিষয়টি রয়েছে বা সহবাসের যে বিষয়টি রয়েছে, এই বিষয়টা যদি দেখা যায় যে কোনো স্ত্রী তার স্বামীর তুলনায় 5 বছর বা 10 বছর এরকম যদি বেশি বড় হয়, তাহলে এখানে একটা বড় ধরনের একটা ফ্যাক্ট তৈরি হয়। বড় ধরনের একটা ফ্যাক্ট এই কারণে তৈরি হয় যে দেখা গেল যে একটা মেয়ে মানুষ সাধারণত ফিজিক্যাল রিলেশনের প্রতি তাদের আগ্রহ থাকে 35 বছর, 35 থেকে আপনার 40 বছর, এই সময়টার মধ্যে তাদের আগ্রহ খুব বেশি থাকে। অনেকের 45 বছর পর্যন্ত আগ্রহ থাকে। এরপর থেকে তাদের ফিজিক্যাল রিলেশনের প্রতি তেমন কোনো আগ্রহ থাকে না, এবং তারা এই সময় শারীরিক সম্পর্কের ক্ষেত্রে প্রচন্ড রকমের ব্যথা অনুভব করে, জ্বালাপোড়া অনুভব করে, এবং তারা মানসিকভাবেও এটাকে আর নিতে পারে না, যার কারণে তাদের কাছে ফিজিক্যাল রিলেশনটা হয়ে ওঠে একটা বেদনার একটা জিনিস, একটা কষ্টের জিনিস। এটা একটা বড় ফ্যাক্ট, এখানেই মোটামুটি উত্তরটা পাওয়া যায়। যদি আরেকটা বিষয় রয়েছে সেটা হলো যে পুরুষের ক্ষেত্রে, পুরুষ কিন্তু সাধারণত 60, 65, 70 বছর পর্যন্ত তারা ফিজিক্যাল রিলেশনের ক্ষেত্রে খুবই আগ্রহী থাকে, এবং শরীরে যদি সামর্থ্য থাকে, সেরকম অবস্থা থাকে, তাহলে কিন্তু তারা অবশ্যই এই যে আপনার সহবাসের ক্ষেত্রে তারা সক্ষমতা, আগ্রহ, ইচ্ছা সবই তাদের পারফেক্টলি থাকে। তো এখানে কিন্তু একটা বিষয় খুবই স্পষ্ট যে একটা মেয়ে মানুষ সাধারণত দেখা যাচ্ছে যে তারা 35 বা 40 বছর পর্যন্ত এই বিষয়ের দিকে আগ্রহী থাকলেও পুরুষ মানুষ আরো 20 বছর পর্যন্ত বেশি দেখা যায় তাদের আগ্রহ থাকে। যদিও পুরুষ মানুষের 50-এর পর থেকে আগ্রহ কমে যায়, এবং শক্তিশালী দৃঢ়ভাবে আগ্রহী হয়ে থাকে সাধারণত 50-এর আগ পর্যন্ত শারীরিকভাবে মানে শক্তিশালী যদি থাকে। তো এখানে আমি যদি অ্যাভারেজ আপনাকে বলি তাহলে বলা যাচ্ছে যে 10 বছরের একটা তফাৎ। তো এখন একজনের স্ত্রী যদি দেখা যায় যে তার যে স্বামী রয়েছে তার তুলনায় বয়সে বেশি হয়, তাহলে দেখা গেল যে 30 বছর বয়স যখন আপনার ওই একজন পুরুষের থাকে, তখন তার স্ত্রী বয়স 40 হয়ে যায়। তো স্ত্রী বয়স যখন 40 হবে তখন কিন্তু তার ফিজিক্যাল রিলেশনের প্রতি আগ্রহ থাকে না। অথচ 30 বছর বয়সে একটা পুরুষ মানুষ সবচাইতে বেশি ফিজিক্যাল রিলেশন বা সেক্সের প্রতি আকৃষ্ট থাকেন, এবং এই সময় যদি তার স্ত্রী তার এই চাহিদাটা পূরণ করতে না পারে, তাহলে যে বিষয়টা হয় যে ওই পুরুষ বিপথে চলে যায়, পরকীয়া আসক্ত বা বাইরে চলে যায়, এবং একটা সংসার ধ্বংস হওয়ার পিছনে এটা একটা বড় কারণ, সবচাইতে বড় কারণ হয়ে দাঁড়ায়, এবং অনেক ক্ষেত্রে ছোট ছোট বাচ্চা রেখে তাদের সংসারটা বিচ্ছেদের পথে গড়ায়। এটা একটা বড় ফ্যাক্ট। এখানে আর একটা বিষয় রয়েছে যে আপনার 10 বছর বাদ দেন, 5 বছরও যদি হয় সেক্ষেত্রেও কিন্তু এরকম, কারণ তারা ওই যে বলছি যে 35 থেকে 40-এর পর থেকেই কমে যায়। তো এই ক্ষেত্রে আপনাকে স্পষ্টভাবে এই জিনিসটা বোঝা যায় যে স্ত্রীর বয়স যদি স্বামীর বয়সের সমান সমান হয় তাহলে আসলে সেরকম কোনো সমস্যা নাই, 2-1 বছর হলেও সেরকম কোনো সমস্যা বোঝা যায় না। কিন্তু যদি 8 বছর, 10 বছর বা 15 বছর এরকম যদি তফাৎ হয়, তাহলে নিশ্চিতভাবেই ওই সংসারটা টেকার সম্ভাবনা একেবারেই কম, কারণ এখানে তাদের শারীরিক এবং মানসিক রকমের বড় ধরনের একটা সমস্যা থেকে থাকে। আবার বয়সের যে একটা ব্যাপার রয়েছে, দেখা গেল যে 30 বছরের একটা পুরুষ সে 15 বছরের মেয়েকে বিয়ে করেছে, এরকম করলেও কিন্তু সমস্যা রয়েছে। পুরুষের 50 বছর পর্যন্ত আগ্রহ থাকে, কিন্তু শারীরিক ভাবে
সেক্স করার যে একটা তাদের সক্ষমতা সেটা অটুট থাকে সাধারণত 35 থেকে 40 পর্যন্ত। এরপর থেকে তাদের টাইমিং কমে যায়, আগ্রহ কমে যায়, তারা এটা দীর্ঘ সময় করতে পারে না, সেক্স করতে পারে না, তাদের সক্ষমতা কমে যায়, মেহ রোগে আক্রান্ত হয়, এই ধরনের সমস্যা কিন্তু থাকে। তো তখন দেখা গেল যে একটা যদি এরকম 10 বছরের কম একটা মেয়েকে যদি কেউ বিয়ে করে, তাহলে কিন্তু দেখা যাবে যে ওই পুরুষটার যে বয়স 35 বছর, যখন তার এই শারীরিক সক্ষমতা কমে যাচ্ছে, তখন ওই মেয়েটার বয়স হলো আপনার 25 থেকে 30 বছর, যখন ওই মেয়ের চূড়ান্ত রকমের একটা আগ্রহ থাকে এবং ওই সময় তারা ফিজিক্যাল রিলেশনের প্রতি সবচাইতে বেশি আগ্রহী এবং তারা এটা করতে চায়। তো তখন দেখা গেল যে তখনও কিন্তু এই সংসারের ভিতরে একটা বড় ধরনের বিভেদ এবং পরকীয়ার যে জায়গা সেটা কিন্তু তৈরি হয়, সুযোগ তৈরি হয় এবং সংসারে অশান্তির একটা বড় কারণ হিসেবে কিন্তু এটা দেখা দেয়। তো এখানে একটা বিষয় হলো যে আপনাকে যদি মানে বিয়ের বিষয়টা যদি গুরুত্ব দেন, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের ট্র্যাডিশন অনুযায়ী আপনার পুরুষের তুলনায় মেয়েদের 2-4-5 বছর যদি কম হয়, এটা হচ্ছে সবচাইতে ভালো। 2 থেকে 3 বছর বা 4 বছর 5 বছর যদি ছোট হয়, তাহলে এটা সবচাইতে ভালো পারফেক্ট একটা ব্যাপার হবে। আর যদি 10 বছর 15 বছর ছোট হয়, তাহলে যেরকম মেয়েদের ক্ষেত্রে সমস্যা তৈরি করে, ঠিক একই রকম ভাবে পুরুষের ক্ষেত্রেও সমান রকমের সমস্যা তৈরি করে। এই জায়গাটাই আপনার এই যে সংসারে যে একটা অশান্তির একটা বড় কারণ, সেটাও কিন্তু একটা ব্যাপার রয়েছে। আর মেয়েদের যদি বয়স বেশি কম হয়, তারা কিন্তু সংসার বা স্বামী সম্পর্কে ধারণা তাদের থাকে না, তারা কিন্তু এই বিষয়টা ভালো মতো ক্যাচ করতে পারে না। এটাও একটা সংসারের অশান্তির সবচাইতে বড় কারণ হিসাবে সামনে এসে দাঁড়ায়। তো এখানে আসলে আপনার যদি এই বয়সের বিষয়টা যদি আপনি অ্যাভারেজ না রাখেন, এখানে যদি সামঞ্জস্য যদি না রাখেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি আপনার সংসারটাকে সুখী বলতে পারেন না। সুখী হওয়ার পিছনে কিন্তু একটা বড় কারণ রয়েছে। আমি এখানে যে আলোচনাটা করলাম, এটা কিন্তু সুস্থ সবল মানুষের জন্য, যারা অসুস্থ তাদের জন্য নয়। কারণ অসুস্থ মানুষের ছেলে হোক মেয়ে হোক, উভয়েরই কিন্তু হিসাবটা আলাদা। তখন কিন্তু তাদের শারীরিকভাবে সক্ষমতা যেটা রয়েছে সেটা কমে যাবে বা আগ্রহ থাকবে না, এরকম কিছু বিষয় কিন্তু এখানে রয়েছে। তো সবকিছু মিলিয়ে যদি আপনি পারফেক্টলি বিয়ে করতে চান, আপনার মেয়ের বয়স, আপনার যে স্ত্রী হবে তার বয়স কত হওয়া উচিত সেটা যদি বলতে চান, তাহলে আমি বলবো আপনার বয়সের সমান সমান, অথবা আপনার বয়সের থেকে 2 থেকে 4 বছরের মধ্যে, কম নিচের দিকে এরকম যেন থাকে, পুরুষের বয়স যেন একটু বেশি থাকে, তাহলে ওই সংসারটা অবশ্যই শান্তিপূর্ণ এবং ভালো হবে। তো সবকিছু মিলিয়ে আসলে আশা করতেছি যে এই যে তথ্যগুলো দিলাম, এই তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি কাজে লাগবে এবং আপনারা এটা ফলো করে আপনাদের লাইফে এটা একটা মানে সুখী করার জন্য চেষ্টা করবেন এবং আপনি উপকৃত হয়েছেন। তো সবকিছু মিলিয়ে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ অথবা অন্য কোনো কথা থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করে আপনি জানাতে পারেন। তো সবকিছু মিলিয়ে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।